একজন শায়েখ বলতেছিলেন যে খামিনি যদি জান্নাতে যায় তাহলে আমার হাতের মুঠোয় যদি জান্নাত আসে তাহলে জান্নাতকে আমি ফেলে দিয়ে আমি জাহান্নামে চলে যাব। তো কথাটা আপনি একটু ডিপলি যদি ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সে হচ্ছে জাহান্নামের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন জান্নাত দিবেন, যাকে যাকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মর্জি, কাকে চাবেন সে জান্নাত দিবেন, যাকে চাবেন জান্নাত দিবেন না। তো এটা 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 প্রত্যাখ্যান করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নেই। তো সেই ব্যক্তি তার লেভেল লেভেলে চলে গেছে। সে বলতেছে যে তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেনও সে সেটা নেবেন না, ফেরত দিয়ে দিবেন, খামিনি যায় জান্নাতে। তো এই কথাটার সাথে আমি একটা কথার খুব ভালো মিল পেলাম আসলে। এটা শোনার পরে আমি একটা কাহিনীতে চলে গেছি। সেটা হচ্ছে ইবলিসের একটা কাহিনী আছে। সেটা হচ্ছে ইবলিস, জানেন ইবলিস কি ছিল? ইবলিস অনেক বড় মাপের একজন আলেম বলতে পারি আমরা, আলেম ছিল। মানে অনেক ইসলামের সকল জ্ঞান তার মাথায় আছে এবং সে ফেরেশতাদের সর্দারও ছিল। তো সে এত এলেম অর্জন করার কারণে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি আদমকে সেজদা করো, আদমকে করো। তখন তার মনে একটা ইচ্ছা চলে আসলো যে আমি কেন আদমকে সেজদা করবো, আদম তো আমার থেকে ছোট। সে সরাসরি আল্লাহর মুখের উপরে বলে দিল যে আমি আদমকে সেজদা করতে পারবো না, কারণ আদম হচ্ছে আমার থেকে মানে অনেকটা নর্মাল। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন গুসা হলেন এবং তাকে মানে শয়তান বানিয়ে দিলেন। তো আমরা যদি ওই কাহিনীর সাথে মিলাই আসলে যে তারা এলেম অর্জন করতে করতে নিজেকে এমন পর্যায়ে ভাবা শুরু করছে এক একজন যে আমি পৃথিবীর বিশাল কিছু একজন হয়ে গেছি। মানে আমি জান্নাত যাবই, আমাকে জান্নাত কেউ ঠেকাইতে পারো না, নাউজুবিল্লাহ, যাবই জান্নাতে। একটা মানুষ যখন কনফার্ম ভাবে যে হ্যাঁ আমি জান্নাতে যাবই, আর এর কোনো নেই, তখন সে এরকম বলতে পারে যে আল্লাহ, মানে সে টোটালি আল্লাহকে তোয়াক্কা করে দিল। তো এই বিষয়টা আসলে যদি আমরা একটু বিশ্লেষণ করি আসলে কেন এরকমটা হলো, তাহলে আমরা সরাসরি ইবলিসের জীবনীতে আবার চলে যাব। সেটা হচ্ছে ইবলিস জ্ঞান অর্জন করতে করতে তার ভিতরে প্রচুর অহংকার চলে আসছে। সে নিজেকে শ্রেষ্ঠ ভাবতো এবং সে ভাবতো যে আমি এটা ডিজার্ভ করি, আমি ডিজার্ভ করি, আমি চাইলে এটা নিতে পারি। সে এটা নিজেকে ভাবা শুরু করতো। সেম কাহিনী আমাদের সেই আলেমরা এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের নিজেরা নিজেকে জ্ঞানী ভাবতে ভাবতে এমন লেভেলে নিয়ে গেছে সে পৃথিবীর শ্রেষ্ঠ নিজেকে মনে করে। যারা সরাসরি অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, যে তার চাদর ধরে টান দেওয়ার সাহস করবে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাতে যাবে না। এখন আপনি যদি ভাবেন আসলে যে এরা আসলে এমন কেন বলে, মানে এরা নিজেকে অলওয়েজ সর্বসর্বা মনে করে যে ইভেন তারা, আপনি দেখেন খামিনির আকীদাগত সমস্যা আছে, এটা আমরা এটার আকীদাগত প্রশ্নে আমরা কখনোই এটা নিয়ে যাব না, আমরা শিয়া সুন্নির তর্কেও যাব না। আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন জান্নাত দিবেন, যাকে চাবেন জাহান্নাম দিবেন। আপনি